বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে সুস্বাদু দোলমা এবং জিলেপি, তাছাড়া নিমকি কিভাবে বানানো হয়। এই যে দেখেন কতটা দক্ষতার সাথে রুটির মতো করে বড় একটা বানানো হয়েছে। আমার থেকে বয়সের ছোটই একটা ছেলে এখন বানাচ্ছে। এটা হচ্ছে এটার প্রথম ধাপ। দেখি এখন কি করে। এটা হয়ে গেছে নাকি? এটা হয়ে গেছে, এখন এটা উঠাবে। এই যে দেখেন কাটা হচ্ছে। একেবারে সুন্দর করে এগুলো কিন্তু কাটা হচ্ছে। এই যে দেখুন ছোটার সাথে কাটা হচ্ছে। এটা হচ্ছে লম্বা লম্বি কাটা হলো, এরপরে আবার এলোমেরি কাটবে, অর্থাৎ এইটা আবার কস করে কাটবে। এই যে দেখেন এটা লম্বা লম্বা করে কাটা হলো। I know. এটা হয়ে গেছে, এখন এটা উঠানোর পরে পরবর্তীতে দেখি কি করে। একটা বানানো শেষ, এখন পরবর্তীতে আর একটা বানাবে। দর্শক এই যে দেখেন এভাবেই কিন্তু এখানে বানানো হচ্ছে এবং এইখান থেকেই কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে এক একটি দোকানে 2-3 করে ময়রা রাখা হয়েছে। এই যে একটা ছেলে এইটা বানাচ্ছে, আর একজন আঙ্কেল দেখেন জিলেপি বানাচ্ছে, আর একজন এইখানে বীজ বড়া এবং নানা রকম চানাচুর ভাজা এখানে বানানো হচ্ছে। তো এটা হচ্ছে কাটা শেষ, এখন এটা চুলায় দেওয়ার পালা। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা চুলায় দিচ্ছে। তো এটা হচ্ছে প্রথমে এলোমেলো করে নিল, এলোমেলো করার পরে এই যে দেখেন এখানে দিয়ে দিল। এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দিল। সত্যি অসাধারণ। হ্যাঁ, এইভাবে কিন্তু এইখানে নানা রকম ভাজা পোড়া জিনিস কিন্তু এখানে বিক্রয় করা হচ্ছে। দর্শক আসলে অনেকে এখানে কেনার জন্য আসছে, আবার অনেকে এখানে দেখার জন্য আসছে। দেখেন সবাই কিন্তু কিনতে আসছে, আবার কেউ কেউ দেখতে আসছে যে কিভাবে বানায় এই জিনিসগুলা।